প্রশ্ন হচ্ছে, আমি যদি জানাজার নামাজ শিখাইতে যাই আপনাদের, যে জানাজার নামাজ কয় তাকবীরে পড়বেন, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয়, চতুর্থ তাকবীরগুলোতে কি পড়বেন, যা পড়বেন ওই ছোট ছোট দোয়াগুলো যদি আপনাকে মুখস্থ করাই দেই পার্সোনালি, আমি আবারও বলি, যদি আমি আপনাদের 10 জনের জন্য একজন শিক্ষক নিয়োগ দেই, আপনাদের 50 জনের জন্য 2 জন শিক্ষক নিয়োগ দেই, আপনাদের 100 জনের জন্য যদি আমি 4 জন শিক্ষক নিয়োগ দিই বা 2 জন একজন শিক্ষক নিয়োগ দিই, ওই শিক্ষক যদি আপনাদের ম্যান টু ম্যান ক্লাসের মাধ্যমে আপনাদের মুখস্থ করিয়ে দেয় আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে, শিখবেন কিনা সেটা বলেন। আমি আবারও বলি, জানাজার নামাজ, মানুষ তার বাপ মা সন্তান মারা যায় কিভাবে জানাজায় দোয়া করবে জানে না, জানাজার নামাজ কিভাবে পড়বে জানে না, মানে কি পড়বে জানাজার নামাজ। যেমন আমরা জানি যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বা নফল নামাজ, ভিতরের নামাজ আমরা সূরা ফাতিহা পড়ি, সঙ্গে একটা সূরা পড়ি, রুকুতে যাই আমরা সুবহান রাব্বিল আযীম পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, উঠি আমরা রব্বানা লাকাল হামদ বলি, আমরা সিজদায় যাই সুবহান রাব্বিল আলা বলি, আমরা বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা জানি। কিন্তু ভাই বাম হাতে খাচ্ছেন, এটা ডান হাত, আল্লাহ ইয়াহদিক। ভাই এটা ডান হাত, আপনি সামনের ক্যামেরাতে বাম মনে হচ্ছে কেন, বারবার প্রশ্ন করে আপনি, আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি ডান হাতে খান, আমি বাম হাতে খাবো? কেন আপনার কাছে মনে হচ্ছে যে বাম হাতে খাওয়া হারাম? এটা আমি জানি না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে আমার এত বড় স্পর্ধা, আমি মানে প্রকাশ্যে সবার সামনে বাম হাতে খাবো? কেন আপনার কাছে এটা মনে হচ্ছে যে এটা আমার চরিত্রের সাথে যায়? বলেন, বাম হাতে আমি খাবো, এটা আমার চরিত্রের সাথে যায়? বলেন আপনি ভাই। আল্লাহ মাফ করুক, ধরেন আল্লাহ ভীরুতা নাই, ধরেন আল্লাহর ভয় নাই, তো মানুষজন তো হুজুর হিসেবে জানে, মানুষের মানে মানুষ তো মানুষকেও ভয় পায়, বোঝেন না? ধরেন তাকওয়া নাই, একজনের রিয়া আছে, তারপর তো সে মানে বাম হাতে খাবে না প্রকাশ্যে জনসম্মুখে। এটা ডান হাত, এটা ক্যামেরা এমন দেখায়, দেখছেন? আপনার ওই এক কমেন্টের পুরো টপিক শেষ। এটাই আমি বলছিলাম যে যখন যে বিষয়ে কথা বলি সে বিষয়ে কথা না বললে, আপনি অন্য বিষয়ে কথা বললে টপিক শেষ। তবে আমিও আবার যেটা করি, যেই ব্যক্তি এরকম বাহার ঢুকাই দেয় টপিকে, তাকে আমি আবার ব্যান করে দিই। আমি যদি শিক্ষক রাখি আপনাদের জন্য, জানাজার নামাজ পড়ার নিয়ম এবং কিভাবে দোয়া করবে, কয়টা দোয়া আছে হাদিসে, ছোট ছোট দোয়া। আপনার নিজ মায়ের জন্য কি দোয়া করতে চান না আপনি? আপনার বাবা, তার জন্য কি আপনি দোয়া করতে চান না? সে কি এতটুকু পায় না আপনার থেকে যে ওনার বিদায়ে আপনি 2 মিনিট সবার উপস্থিতিতে সবাই দোয়া করতেছে আপনার মা বাপের জন্য, আপনি নিজেও দোয়া করতেছেন? আপনি কি এটা চান? আমি আবারও বলি, আমি আমার লাইভ শেষ করবো এটা বলে, আমাকে মেসেজ পাঠাবেন। আমি আবারও বলতেছি, যারা মানে কারা জানাজার নামাজ